Buskangi 15 August Bharat Hayok Mani Fields ni chi char bishi pung manorogai har gar tiranga ni bishingti hasani kereng thayo dal bidal tang batang ya for na halai tongo hasani lukurok yang serang salabo haina Agartala ni Children Park Durga Barini Ulta Babani Swami Vivekananda ni statue mangthong Sapsutra Swachh Bharat Claimani tang batang ya for na halaika Labor Monitoring Cell Vivekananda Bichar Montoni Shakthar Mumbai Swachh Bharat Abhiyan Khlai Thanebo Manjagika hasani Montri Okra Kacham tai tabukni Pochim Tripura MP Biplab Kumar Deb Boshak Baitong Bahino Swami Vivekananda ni Mangthongrok Sapsutra Khlaika আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল এই দুই যে সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে করার জন্য আজকে চিলড্রেন পার্কে আমি এসেছি। এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে ক্লিনিং করা আর পরিষ্কার করানো যায় যেটা হয় সেটা একটা সিম্বলিক। আমাদের মধ্যে ওই মানসিকতাটা রাখা উচিত সমাজের মধ্যে, বাবার মৃত্যুর পরেও হোক, পরিজনের মৃত্যুর পরেও হোক, বা আমাদের যত মুনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি, আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি, ধুল ময়লা মানে অবস্থা কাহিল, কাউর সেদিকে নজর নেই, বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয়, তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করেন। এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই, যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে, আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয় যে আমরা যেই মূর্তিটা বানিয়েছি সেটা আমরা নিষ্ঠার সহকারে বানিয়েছি। আমরা যখন আমাদের বাবা মার মৃত্যু হয় বা প্রিয়জনের মৃত্যু হয় তো আমরা বাড়ির মধ্যে ওর ফটো রেখে ডেইলি কিন্তু ফুল দিয়ে ধূপকাঠি লাগাই, আমাদের পরম্পরাতে সেটা। তো সেটারই বহিঃপ্রকাশ বা সেই ব্যবস্থা যাতে আমাদের যেখানে মোড়ে হোক, বাড়ির সামনে হোক, শহরে হোক, গ্রামের কোনো প্রান্তে হোক, আমরা যখন এইসব স্ট্যাচুগুলো মহান ব্যক্তিত্বের তৈরি করি তখন সেগুলো যাতে সুন্দরভাবে মেনটেন করতে হয় তারই একটা রূপরেখা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় নাড্ডাজি স্বাধীনতা দিবস উপলক্ষে উনি রেখেছেন, আর তার অঙ্গ হিসাবে আজকে আমি এখানে এসেছি। আমি আপনাদের মাধ্যমে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং আমাদের যে মজদুর মনিটরিং সেল তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি এই দুইটা সংগঠনে যেভাবে রাষ্ট্রহিতে সমাজের গরিব মজদুরদের মধ্যে কাজ করছে, আর যেটা আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ আছে সেটা আমাদের সরকারি বেসরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছে, তাদের সাহায্য সহজে আরও সুন্দরভাবে আগামী দিনে করবে, এটাই আমি আশা করি আর বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশে যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ, আর সত্তা পরিবর্তন আসে যায়, কিন্তু যেই দেশের মধ্যে আমরা জন্ম নেই সেই দেশের অস্তিত্বকে শেষ করার যে প্রচেষ্টা হয়েছে তার মাধ্যমে সেটা অত্যন্ত নিন্দনীয়। সত্তা পরিবর্তন ত্রিপুরাতেও হয়েছিল, কমিউনিস্ট 25 বছর শেষের পরে প্রথম আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি, ওই ত্রিপুরাতেও এই ধরনের হয়নি। বাংলাদেশের যেভাবে সত্তা পরিবর্তনের পরে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এটা অত্যন্ত লজ্জনীয়, এবং সেটা প্ল্যান করে মৌলবাদী যে গোষ্ঠীগুলি আছে সেগুলো করেছে, সেটা কোনো মতেই একটা মানব সমাজে মানা যায় না। যে ভিডিও ফুটেজগুলি আমরা দেখেছি অত্যন্ত নিন্দনীয়। এটা আনসিভিলাইজড কোনো সমাজ ব্যবস্থাই এই ধরনের কাজ করতে পারে, যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, যাদের মধ্যে মন মানসিকতা নেই, যাদের মনুষ্যত্বের হার মানিয়ে তারপরে এগুলো কাজ করেছে। আমি যে ভিডিও অনেকগুলো দেখেছি
কাউর হাত কেটে আধা করে রেখে দিয়েছে, কাউকে মহিলাকে 13 বছরের 12 বছরের সংখ্যালঘু হিন্দু মহিলাকে, মেয়েকে, শিশুকন্যাকে বলাৎকার করে মেরে দিচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি জানি বাংলার মাটি এমন নয়, আর বাংলার মাটি সেটার প্রতিবাদ করবে এবং বাংলাদেশের আম জনতা তার সাথ দেবে না, এবং নিশ্চিত বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসবে। কারণ আমাদের পড়োশি দেশ, কারণ পড়োশিরা যদি ভালো থাকে আমরাও ভালো থাকি। তো স্বাভাবিকভাবে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আমার সেটাই আপিল থাকবে বাংলাদেশের আম জনতার কাছে যে নিজেকে ব্যবহার করতে দেবেন না। পলিটিক্যাল চেঞ্জ হতেই পারে, তো তার জন্য কোনো জাতি বিশেষের উপর আক্রমণতাকে শেষ করে দেওয়া, কোনো সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সোসাইটিকে শেষ করে দেওয়া, আলটিমেটলি তার প্রভাব নিজেদের মধ্যে আসে। তো আমি আশা করি খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং সবাই সবার যে গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চিত